ব্যাক টু ব্যাক অ্যাট মাই ওয়ার্ক। তো চলো দেখা যাক। আমি রাত্রি 2টোর সময় ঘুরে বেড়াচ্ছি, কারণ ট্রলি প্যাক করে গা হাত পা পুরো জ্যাম। তার উপর আমি জানি না কে নিয়ে নেয়। বাড়িতে তো পুজো হয়, তার মধ্যেও ভূতের উৎপাত, তার মধ্যেও চোরের উৎপাত। সেই জন্য মাঝে মাঝে না ভগবানকে দোষ দিতে ইচ্ছা করে। এত বড় দামি ফোনটা, দামি জুতোগুলো, এত বড় সাবান বক্স, সাবান কেস, আরো যে সোনার জিনিস সব যে কোথায় যায় ভগবান আমি সত্যিই জানি না। হাট বাউরিয়া স্পোর্টিং, শীতলা স্পোর্টিং ক্লাব। যারা যারা আমাকে আন্দাজে বলেছিল মা শীতলা, এটা হচ্ছে আমাদের কেউ সেই কেউ শীতলা আমাকে বলেছে স্পোর্টিং এত ক্লাব। কিছু সত্য কোন শীতলা, হ্যাঁ এটা শীতলা জায়গায় খালি sporting club। ঘোস্ট যে আইটেম। আন্দাজে বলেছে ঠিকই বলেছে। এটা আমার ছোটবেলায় সেই প্রিয় ঠাকুর মাটির জায়গা থেকে এত বড় জায়গায় পৌঁছেছে। আমি তো সবসময় বলি আমি আরো বেশি করে যেন দান করতে এই পারি। আর সেই ছোট বাচ্চা কুকুরগুলো যখন আমি রাত্রেবেলা ফিরতাম, এখন বড় হয়ে গেছে, রাত্রেবেলা ফাঁকা ফাঁকা দেখছি রাত্রি আরাম। 2টো বেজে গেছে। আমি এটা একটু হাত দিয়ে দেখে নিলাম। যদিও অষ্টমীর দিন রাত্রি 2টো এই অবস্থা হবে না, ফাঁকা থাকবে না। আমি যখন রাত্রেবেলা করে ফিরতাম সব কটা সঙ্গী। যে কুমিরটা দেখলে, এই কুমিরটাই এখানে। হয়তো রাত্রেবেলা দেখেছি, কিন্তু ফাঁকা ফাঁকা মধ্যে একতলা খেলায় খেয়ে তারপর আমার পায়ের নখটা ভেঙে গেছে। এই যে কতবার ভাঙলো, যন্ত্রণার ওষুধ তো চলে, আবার ঠিক হয়ে যায়। ব্যান্ডেজ সব কিছু, 10 বছর নখ আছে। এগুলো এখনো হবে, পুরোটা বিছাবে, তৈরি হয়নি, কারণ অষ্টমীর যখন পুজো হবে সর্বনাশ। পুরোটাই এটা ঘিরবে। ট্রলি নিয়ে বেরোতে হবে। ঠিক, এটা আমি বেরিয়ে চলে এলাম বাইরের দিকে। আজকে 4টা থেকে চলো। আমি 9টা করে দিলাম। ইটস জাস্ট অসম, কলকাতার পুজোর মতো। কলকাতা পুজোর মতো, কারণ মেদিনীপুর সাইডের পুজো এগুলো। এটা আমাদের পুজো, আমাদের ক্লাব, সো দ্যাটস ওয়াই স্পেশাল অলওয়েজ। আগেরবার হয়েছিল রাস্তাটা ভিতর দিয়ে ছিল কার্পেট। ছোটোবেলায় আসতাম যখন মুডটা খারাপ লাগতো, মনে হতো যে ঠিক আছে পুজোটা যেন না যায় না যায়। এখন বাইরে কাজ করি তো সবসময় চারিদিক ঝলমলে টলমলে, তা এখন অতটা মন খারাপ হয় না। ঝিকিমিকি মানুষের মাঝেই থাকা সারাটা। ছোটোবেলায় তো পুজোটা শেষ হওয়ার পরেই বাস মন খারাপ বা অনেক কিছু না। পড়াশোনা সবসময় ভালোবাসতাম, কিন্তু পড়ার সময় ভালোবাসতাম, পড়া নিয়ে থাকতাম। পুজোর সময় পড়তাম, কোনো বাচ্চা পড়তো না, আমি কিন্তু পুজোর সময় পড়তাম। এটা বংশের থেকে পেয়েছি, পণ্ডিত বংশ না, আমার দাদু, তার বাবা, তার দাদু, সবাই কিন্তু বংশ পণ্ডিত। আর সবসময় পড়াশোনা নিয়ে থাকতাম, আমি তো সেটাই পেয়েছি বেশি করে।
কিন্তু আজকাল তো সেটার মূল্য নেই। সব রিলস বানাও, সব স্ট্রাগলটাকেও দেখতে যায়। ওই জন্য আমি চাই না আমার দাদু ওদের মতো এত স্ট্রাগলটাকে চেপে রাখতে। আমিও চাই দেখাতে আমার বংশী লোকেরা কতটা কী করেছে। এই গানগুলো শুনলে কেমন ভালো লাগে বলো। আমি তো কাজে বেরিয়ে যাই, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা বেরিয়েছে, আর বৃষ্টিটা নেই, থ্যাংক গড। টাউনের পুজো বুঝতেই পারছো। এমন হর্ন মারতে মারতে যাচ্ছে যেন জিনিসপত্র ছিনতাই করে নেবে। ভাই এতটা তো রাস্তা ফাঁকা। গানগুলো শুনে ছোটবেলার কথা মনে পড়ে, সেই ভাই বোনদের সঙ্গে খেলা করা। এখন যে যার কাজে ব্যস্ত, সেই 5 টাকার বেলুন কেন ফাটিয়ে দিলি সেটা নিয়ে মন খারাপ করা, বকা খাবো এবারে।